RS আগারওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ প্র্যাকটিস সেট 13 অ্যান্টোনিম। এই প্রশ্নগুলি স্কুল সার্ভিস কমিশনের টেট, ডব্লিউবিসিএস কিংবা স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি বা এসএসসি সিজিএলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন 22, ইন অল প্লেসেস অ্যান্ড অ্যাট অল টাইমস দেয়ার ইজ এ প্রফিউশন অফ ট্যালেন্টস। সব জায়গায় এবং সর্বসময়ে দেয়ার ইজ এ প্রফিউশন অফ ট্যালেন্ট, অর্থাৎ বিদ্যমানের প্রতিভাসম্পন্ন ব্যক্তিদের প্রাচুর্যতা রয়েছে বা রয়েছে সেখানে। অপশান এ প্লেন্টি অর্থাৎ প্রচুর, অপশান বি জেনারেসিটি অর্থাৎ সহৃদয়তা, অপশান সি অ্যাভারশন অর্থাৎ বিতৃষ্ণা, অপশান ডি স্ক্যারসিটি অভাব। প্রফিউশন অর্থাৎ প্রাচুর্যতা অর্থাৎ বেশি রয়েছে, অপশান ডি স্ক্যারসিটি অভাব, এখানে অপশান ডি উত্তরটা হবে। প্রফিউশন এর অপোজিট অপশান ডি স্ক্যারসিটি। কোশ্চেন 23, হি ইজ এ ম্যান অফ মেলো টেম্পার। মেলো অর্থাৎ নম্র, শান্ত। সে নম্র বা শান্ত স্বভাবের ব্যক্তি। অপশান এ এক্সাইটেবল অর্থাৎ উত্তেজিত, অপশান বি হট, অপশান সি ইরেশনাল, অপশান ডি ফিকেল। ইরেশনাল শব্দের অর্থ অযৌক্তিকতা, আর অপশান ডি ফিকেল, ফিকেল শব্দের অর্থ খামখেয়ালি। তাহলে এখানে মেলোর এর অপোজিট হবে হট। কোশ্চেন 24, দ্য অ্যাক্টর ইজ ওয়েল নোন। ওয়েল নোন মানে বিখ্যাত। দ্য অ্যাক্টর ইজ ওয়েল নোন বোথ ফর হিজ হিউমিলিটি অ্যান্ড কারেজ। হিউমিলিটি অর্থাৎ নম্র স্বভাব এবং সাহস, কারেজ অর্থাৎ সাহস। এই অভিনেতাটি তা বিখ্যাত হয়ে আছে বোধ দুটো গুণের জন্য। কোনটা? বোধ মানে দুটোই। কোনটা? একটা হচ্ছে তার শান্ত স্বভাব এবং কারেজ অর্থাৎ সাহসের জন্য। অপশান এ জেন্টেলনেস অর্থাৎ ভদ্রতা, অপশান বি অনেস্টি অর্থাৎ সততা, অপশান সি ডিটারমিনেশন অর্থাৎ সংকল্প সম্পন্ন, অপশান ডি প্রাইড অর্থাৎ দম্ভ। তাই হিউমিলিটি অর্থাৎ শান্ত বা নম্র ভদ্র, আর অপশান ডি প্রাইড অর্থাৎ দম্ভ। তাহলে উত্তর হবে অপশান ডি, বিপরীত শব্দ দম্ভ। কোশ্চেন 25, হি ওয়াজ ইন এ ডিজেক্টেড মুড। সে কেমন মুডে আছে? হতাশা সম্পন্ন মুডে আছে। ডিজেক্টেড মানে হতাশা। অপশান এ ইরিটেবল অর্থাৎ রাগান্বিত, অপশান বি রোমান্টিক, অপশান সি জুবিল্যান্ট অর্থাৎ আনন্দিত। আচ্ছা, ডিজেক্টেড মানে হতাশা, আর অপশান সি জুবিল্যান্ট অর্থাৎ আনন্দ। উত্তর এটাই হবে। কোশ্চেন ডি, অপশান ডি রিজেক্টেড অর্থাৎ বাতিল করে দেওয়া। কোশ্চেন 26, আশিস হ্যাজ অ্যান ইনেট সেন্স অফ হিউমার। ইনেট অর্থাৎ সহজাত। আশিসের সহজাত বোধ আছে, রসবোধ রয়েছে। সেন্স মানে বোধ, আর হিউমার অর্থাৎ রস। অপশান এ ন্যাচারাল স্বাভাবিক, অপশান বি ইনবর্ন অর্থাৎ জন্মগত, অপশান সি আনইউজুয়াল অর্থাৎ অসচরাচর, অপশান ডি অ্যাকোয়ার্ড অর্থাৎ অর্জিত। তাহলে ইনেট শব্দের অর্থ সহজাত, আর অপশান ডি অ্যাকোয়ার্ড অর্থাৎ অর্জিত। কোশ্চেন 27, হি কুড নট কনফার্ম দ্যাট হি হ্যাড মেড এনি সাচ স্টেটমেন্ট। সে নিশ্চিত করেনি, কনফার্ম মানে নিশ্চিত করা, যে সে এইরকম বিবৃতি দিয়েছে বলে। কনফার্মের অপোজিট কোনটা হবে? অপশান এ রিজেক্ট অর্থাৎ ত্যাগ বাতিল করে দেওয়া, অপশান বি অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, অপশান সি ডিনাই অর্থাৎ অস্বীকার করা, অপশান ডি রিফিউজ, রিফিউজ শব্দের অর্থ অস্বীকার করা। এখানে কোশ্চেন 27 কনফার্ম অর্থাৎ নিশ্চিত, আর ডিনাই অর্থাৎ অস্বীকার করা। এটা স্বীকার, কনফার্ম, আর ডিনাই অস্বীকার। কোশ্চেন 28, রাজেশের রাস্টিক বিহেভিয়ার অ্যাস্ট্রোনাইজড দ্য টিচার। রাজেশের রাস্টিক অর্থাৎ গেঁয়ো বা গ্রাম্য এইরকম ব্যবহার, বিহেভিয়ার অবাক করে দিল টিচারকে। অ্যাস্ট্রোনাইজড মানে অবাক করে দেওয়া টিচারকে। অপশান এ ইম্পোলাইট, ইম্পোলাইট অর্থাৎ এটা অভদ্র, অপশান বি জেনুইন অর্থাৎ খাঁটি, অপশান সি সফিস্টিকেটেড অর্থাৎ বাস্তব বুদ্ধি সম্পন্ন, অপশান ডি অকার অর্থাৎ অদ্ভুত। রাস্টিক গেঁ বা বাস্তব বুদ্ধি জ্ঞানহীন। তাহলে অপশান সির উত্তরটা হবে যে সফিস্টিকেটেড। রাস্টিকের অপোজিট সফিস্টিকেটেড।
Question 29. This piece of land is the most fertile and yields a good harvest each year. এই ভূমিটা, this piece of land is a most fertile অর্থাৎ উর্বর and yields a good harvest each year, প্রতি বছর ভালো ফসল উৎপন্ন হবে এই জমিতে। তাহলে ফার্টাইলের অপোজিট কোনটা হবে? অপশান এ স্টার্টলিং, স্টার্টলিং শব্দের অর্থ চমকপ্রদ। অপশান বি স্টেরাইল অর্থাৎ যেটা বন্ধা। আর অপশান সি ওয়ার্থলেস অর্থাৎ মূল্যহীন। আর অপশান ডি ফিউটাইল, ফিউটাইল শব্দের অর্থ ফলপ্রদহীন। তাহলে ফার্টাইলের অপোজিট শব্দ একদম অপশান বি স্টেরাইল। কোশ্চেন 30, অলওয়েজ ইম্পার্শিয়াল ইন ইউর ডিলিংস, তোমার ব্যবহারে সর্বদা ইম্পার্শিয়াল হবে অর্থাৎ পক্ষপাতিহীন হবে। অপশান ডি কোর্টিয়াস, কোর্টিয়াস শব্দের অর্থ ডিসকোর্টিয়াস, ডিসকোর্টিয়াস শব্দের অর্থ অভদ্র। অপশান বি ইম্পুডেন্ট, ইম্পুডেন্ট শব্দের অর্থ নির্বোধ। অপশান সি ডিসরেসপেক্টফুল অর্থাৎ শ্রদ্ধাহীন। অপশান ডি আনফেয়ার অর্থাৎ ভুল বা কোনো পক্ষপাতী অবলম্বন করা। তাহলে ইম্পার্শিয়াল যেটা হচ্ছে পক্ষপাতিহীন, আর আনফেয়ার অর্থাৎ পক্ষপাতিমূলক। অপশান ডি উত্তর হবে। কোশ্চেন 31, দ্য জেনারেল ম্যানেজার ইজ কোয়াইট ট্যাক্টফুল, এই ম্যানেজারটি পুরোপুরি ট্যাক্টফুল অর্থাৎ কৌশলী, ট্যাক্টফুল শব্দের অর্থ কৌশলী। অ্যান্ড হ্যান্ডেলস দ্য ওয়ার্কার্স ইউনিয়ন ভেরি এফেক্টিভলি, এবং এই ওয়ার্কারদের যে শ্রমিকদের যে সংগঠনের এই যে এটাকে উনি খুব এফেক্টিভলি, খুব ভালোভাবে হ্যান্ডেল করে, পরিচালনা করে। অপশান এ রিল্যাক্সড, অপশান বি স্ট্রিক্ট অর্থাৎ কঠোর। অপশান সি নেইভ, আচ্ছা ট্যাক্টফুল অর্থাৎ যেটা হচ্ছে কৌশলী। অপশান সি নেইভ অর্থাৎ কৌশলহীন, যেটা হচ্ছে সহজাত। এখানে অপশান সির উত্তরটা হবে। অপশান ডি ডিসিপ্লিন, আর অপশান ই লুজ। কোশ্চেন 32, রিপ্রেশন ইন চায়না, রিপ্রেশন অর্থাৎ দমন করা, যেটাকে রিপ্রেশন ইন চায়না হ্যাজ ডিপেন্ড ডিউরিং দ্য পাস্ট ফিউ মান্থস, রিপ্রেশন অর্থাৎ দমন হতে পারে বা বন্দীকরণ হতে পারে, যেখানে ডিপেন্ড এই গত কয়েক মাস, পাস্ট অর্থাৎ গত, ফিউ মান্থস, ফিউ বলতে কয়েক মাস, গত কয়েক মাস চায়নাতে রিপ্রেশন অর্থাৎ দমনটা ডিপেন্ড অর্থাৎ বেড়ে গেছিল অনেকটা। অপশানে এ রিজেনারেশন অর্থাৎ পুনর্জন্ম। অপশান বি লিবারেশন অর্থাৎ স্বাধীন করে দেওয়া। আচ্ছা রিপ্রেশন দমন, আর অপশান বি লিবারেশন অর্থাৎ স্বাধীনতা দেওয়া, একটা স্বাধীনতা হরণ করা। আর অপশান বি লিবারেশন অর্থাৎ স্বাধীনতা দেওয়া। অপশান সি এজিটেশন অর্থাৎ রেগে যাওয়া। আর অপশান ডি এক্সপ্রেশন অর্থাৎ ওই ব্যক্তি প্রকাশ করা। কোশ্চেন 33, ধানিকলাল ইজ এ ডিসিটফুল ম্যান অ্যান্ড ক্যানট বি রিলাইড আপন, এই ধানিকলাল হচ্ছে একজন ডিসিটফুল অর্থাৎ ডিসিট শব্দের অর্থ প্রতারণাপূর্ণ আর কি। এই প্রতারক লোক ওই ধানিকলাল, এবং তাকে নির্ভর করা যাবে না। ক্যানট বি রিলাইড আপন, রিলাইড আপন মানে নির্ভর করা। অপশান এ অনেস্ট অর্থাৎ সৎ। অপশান বি সিনসিয়ার অর্থাৎ অনুগত। অপশান সি জেন্টেল অর্থাৎ ভদ্র। অপশান ডি সিম্পল সহজ সরল। একটা বলছে প্রতারণাপূর্ণ আর সিনসিয়ার অর্থাৎ অনুগতপূর্ণ। অপশান বি উত্তর হবে। কোশ্চেন 34, উই শুড নট বিলিটিল দ্য ভ্যালু অফ স্মল থিংস, ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা বিলিটিল করব না অর্থাৎ ছোট করব না, ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা আরও ছোট করে দেব না বা অপমান করব না। বিলিটিল মানে অর্থাৎ অপমান করা। অপশান এ এক্সপ্যান্ড অর্থাৎ প্রকাশ করা, বাড়ানো, প্রসারিত করা। অপশান বি ইনফ্লেট। অপশান সি প্রেজ অর্থাৎ প্রশংসা করা। অপশান
ডি এক্সটল অর্থাৎ উচ্চ প্রশংসা করা। এর উত্তর হবে অপশান ডি এক্সটল, উচ্চ প্রশংসা করা। বিলিটিলের অপোজিট শব্দ এক্সটল। কোশ্চেন 35, মাই প্যারেন্টস আর কনফিডেন্ট, এই কনফিডেন্টের অপোজিট কী হবে? মাই প্যারেন্টস আর কনফিডেন্ট অফ মাই সাকসেস ইন দ্য এক্সামিনেশান, আমার পিতামাতা কনফিডেন্ট আছে যে আমি পরীক্ষায় সফল হব এ বিষয়ে। অপশান এ অরির উদ্বিগ্ন, অপশান বি পেসিমিস্টিক। এই পেসিমিস্টিক শব্দের অর্থ হতাশাপূর্ণ। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। পেসিমিস্টিক শব্দের অর্থ কি আলাদাভাবেই এসেছে, হয়তো সিনোনিম দিয়েছে যে বলছে পেসিমিস্টিকের সিনোনিম শব্দ কোনটি হবে। আচ্ছা, অপশান সি ডিফিডেন্ট অর্থাৎ সংশয়ী, অপশান ডি ডিপ্রেসড অর্থাৎ হতাশাপূর্ণ। এখানে কনফিডেন্ট অর্থাৎ নিশ্চিত, আর অপশান সি ডিফিডেন্ট অর্থাৎ সংশয়ী। তাহলে এখানে অপশান সি উত্তরটি হবে, কনফিডেন্ট ডিফিডেন্ট। কোশ্চেন 36, রাজেশ ইজ এ শ্রিউড পারসন, রাজেশ খুব চালাক। অপশান এ বয়েসরাস অর্থাৎ হইচইপূর্ণ। আচ্ছা, শ্রিউড শব্দের অর্থ চালাক, চতুর। অপশান বি এগ্রেসিভ আক্রমণাত্মক, অপশান সি ফুলিশ অর্থাৎ বোকামি, অপশান বি ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান। আচ্ছা, শ্রিউড মানে চালাক, আর অপশান সি ফুলিশ বোকা। তাহলে শ্রিউডের অপোজিট শব্দ অপশান সি ফুলিশ। Question 37, nothing has been organized properly and confusion seems inevitable. এই কোনো কিছুই অর্গানাইজ করা হয়নি ভালোভাবে, প্রপারলি অর্থাৎ ভালোভাবে, এবং কনফিউশন অর্থাৎ হতাশা, হতভম্বতা, এটা মনে হলো যে নিশ্চিত। ইনএভিটেবল অর্থাৎ শব্দ নিশ্চিত। অপশান এ আনসার্টেন অর্থাৎ অনিশ্চিত, অপশান বি ইনএলিজিবল, অপশান সি ইনএভিডেন্ট অর্থাৎ অনিশ্চিত, অপশান ডি ইনএফিসিয়েন্ট অর্থাৎ অদক্ষ। এখানে উত্তর হবে অপশান সি ইনএভিডেন্ট। কোশ্চেন 38, হি ডিনাইড দ্য অ্যাকুইজেশন, অ্যাকুইজেশন অর্থাৎ তার উপর যে দোষারোপ আনা হয়েছে সেটাকে অস্বীকার করেছে। ডিনাইডের অপোজিট কোনটা হবে? কোশ্চেন, আচ্ছা, অপশান এ জাস্টিফাইড, অপশান বি স্পোক, অপশান সি পাবলিসাইজড, অপশান ডি অ্যাফার্মড। ডিনাইড অর্থাৎ অস্বীকার করা, অপশান ডি অ্যাফার্মড অর্থাৎ স্বীকার বা নিশ্চিত, অপশান ডি উত্তরটি হবে। আচ্ছা, অপশান সি পাবলিসাইজ, পাবলিসাইজ শব্দের অর্থ প্রচারিত করা। কোশ্চেন 39, এভরি ওয়ান কুড সি দ্যাট ইট ওয়াজ এ প্রেজুডাইস ডিসিশন, প্রত্যেকে এটা দেখেছে যে এটা হচ্ছে একটা পক্ষপাতপূর্ণ, প্রিজুডাইস শব্দের অর্থ পক্ষপাতপূর্ণ সিদ্ধান্ত। ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত। এই প্রিজুডাইসের অপোজিট কোনটা? অপশান এ আনবায়াসড পক্ষপাতিহীন। তাহলে এটাকে বলা হচ্ছে অপশান এর উত্তরটা হবে, আর বেশি দেখার দরকার নেই। প্রিজুডাইসড আনবায়াসড। অপশান বি ক্যান্ডিড অর্থাৎ সরল বা স্পষ্ট, অপশান সি হেল্পফুল, অপশান ডি লজিক্যাল। কোশ্চেন 40, আই থিঙ্ক দিস উড বি কুইকসডিক প্রজেক্ট ফর মি, আমি ভাবছি এটা আমার জন্য বাস্তব জ্ঞানহীন প্রজেক্ট। কুইকসডিক শব্দের অর্থ বাস্তব জ্ঞানহীন। অপশান এ ওয়েস্টফুল, অপশান বি প্রফিটেবল, অপশান সি ফ্যান্টাস্টিক, অপশান ডি প্র্যাকটিক্যাল। একটা বাস্তব জ্ঞানহীন কুইকসডিক, আর প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তব জ্ঞান সম্পন্ন। ফ্যান্টাস্টিক অর্থাৎ চমৎকার। কোশ্চেন 41, দ্য জিওলজিস্ট ডিক্লেয়ার দ্যাট দ্য ফসিল ওয়াজ অথেন্টিক, ভূতত্ত্ববিদরা ঘোষণা করলো যে এই ফসিলটা এটা হচ্ছে অথেন্টিক অর্থাৎ সত্য। অপশান এ ওল্ড, অপশান বি ফেক, অথেন্টিকের অপোজিট ফেক। কোশ্চেন 42, হি ফাউন্ড ইট হার্ড টু উইথস্ট্যান্ড দ্য স্ট্রেস অফ সার্কামস্ট্যান্সেস,
সে দেখলো এটা যে বিরোধিতা করা, হার্ড টু উইথস্ট্যান্ড, অর্থাৎ কঠোর বিরোধিতা করতে এই পরিস্থিতিতে, এই কঠোর পরিস্থিতিতে এটাকে বিরোধ করা খুবই কঠিন, সে এটা দেখলো। অপশান এ এন্ডিওর সহ্য করা, অপশান বি রেসিস্ট বাধা দেওয়া, অপশান সি টলারেট সহ্য করা, অপশান ডি ইয়েল্ড সমর্পণ করা। উইথস্ট্যান্ড বাধা দেওয়া, অপশান ডি ইয়েল্ড সমর্থন করা, এটাই হবে উত্তর, অপোজিট শব্দ। কোশ্চেন 43, নেভার অ্যাডপ্ট এ ক্যালাস অ্যাটিটিউড টুয়ার্ডস ইউর ডিউটিস। তোমার ডিউটির প্রতি অনুভূতিহীন বা অবিবেচনা সম্পন্ন অ্যাটিটিউড অর্থাৎ দৃষ্টিভঙ্গি দেখিও না, অ্যাডপ্ট করো না বা পোষণ করো না। তোমার ডিউটি যেটা রয়েছে সেটা ভালো করেই করো, সেটার প্রতি অনুভূতিহীনভাবে কর্তব্য পালন করা, এইরকম স্বভাব অর্জন করো না। অপশান এ কোঅপারেটিভ সহযোগিতা করা, অপশান বি কসাস সাবধান হওয়া, অপশান সি কনসিডারেট অর্থাৎ বিবেচনা করা। ক্যালাস অবিবেচনা আর অপশান সি কনসিডারেট অর্থাৎ বিবেচনা, কোর্টিয়াস অর্থাৎ ভদ্র। কোশ্চেন 44, হি ফ্রিকুয়েন্টলি ভিজিটস হিজ ওল্ড আঙ্কেল ইন হিজ নেটিভ ভিলেজ। সে প্রায়ই, ফ্রিকুয়েন্টলি শব্দের অর্থ প্রায়ই, সে প্রায়ই যায়, কোথায় যায়? তার ওল্ড আঙ্কেলের কাছে, ইন হিজ নেটিভ ভিলেজ, তার যে আদি বাড়ি, যে গ্রামে বাড়ি রয়েছে সেখানে যায়, প্রায়ই তার কাকার সঙ্গে দেখা করতে যায়। অপশানে টেম্পোরারিলি অর্থাৎ সমসাময়িকভাবে, অপশান বি রেয়ারলি অর্থাৎ খুব কম যায়। এটা বলছে ফ্রিকুয়েন্টলি প্রায় যায়, অপশান বি রেয়ারলি প্রায় যায় না। আচ্ছা, অপশান ডি সিক্রেটলি গোপনভাবে, অপশান সি ইরেগুলারলি অর্থাৎ ইরেগুলারলি, এখানে অপশান বি উত্তরটা হবে। কোশ্চেন 45, হিয়ারিং দ্য নিউজ হি জাম্পড আপ ইন এক্সট্যাসি। এক্সট্যাসি শব্দের আনন্দ, সে খবরটা পেয়ে, নিউজ অর্থাৎ খবর, সে খবর পেয়ে আনন্দে আর কি লাফিয়ে উঠল। অপশান এ মাইজারি, অপশান বি বিউটি টাইট, অপশান সি এক্সাল্টেশন, অপশান ডি র্যাপচার। র্যাপচার মানে আনন্দ। এখানে এক্সট্যাসি অর্থাৎ আনন্দ, অপশান এ মাইজারি অর্থাৎ কষ্ট, আর অপশান সি এক্সাল্টেশন মানেও আনন্দ, প্রশংসা করা, বিউটি অর্থাৎ সুন্দর। কোশ্চেন 46, সাচ কম্প্যারিজনস ইন পোয়েট্রি আর নাও অবসলিট। অবসলিট শব্দের অর্থ যেটা এখন লুপ্ত, মানে হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ। এই ধরনের যে তুলনা ইন পোয়েট্রি কবিতাতে আর নাও অবসলিট, এটা হচ্ছে এখন লুপ্ত হয়ে গেছে। অপশান এ পারমানেন্ট অর্থাৎ চিরস্থায়ী, অপশান বি এনসেন্ট প্রাচীন, অপশান সি রিনোভেটেড অর্থাৎ সংস্কার, অপশান ডি রিসেন্ট অর্থাৎ বর্তমান। তাহলে এখানে রিসেন্ট শব্দটার অর্থ হবে অপশান ডি, কারণ অবসলিট যেটা হচ্ছে কি লুপ্ত, আর অপশান ডি রিসেন্ট হচ্ছে বর্তমানে। আর রিনোভেটেড শব্দের অর্থটা বললাম, যেটা হচ্ছে সংস্কার করা। কোশ্চেন 47, আর 3টে কোশ্চেন আছে। অনলি অ্যান ইনকুইজিটিভ পারসন ক্যান গেন প্রপার নলেজ। ইনকুইজিটিভ শব্দের অর্থ সন্ধানী বা আগ্রহী। তাহলে কেবলমাত্র যে আগ্রহী ব্যক্তি অর্জন করতে পারে উপযুক্ত জ্ঞান, প্রপার নলেজ। অপশান এ কেয়ারলেস, অপশান বি ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট শব্দের অর্থ অলস অর্থাৎ কুঁড়ে, অপশান সি ডাল, আর অপশান ডি আনইন্টারেস্টেড। আচ্ছা, ইনকুইজিটিভ শব্দের অর্থ আগ্রহী বা সন্ধানী, আর অপোজিট শব্দ হবে, তাহলে ডি হবে আনইন্টারেস্টেড। কোশ্চেন 48, ইন দ্য ইন্টারেস্ট অফ ওয়ানস ওন রেপুটেশন, একজনের নিজের হচ্ছে রেপুটেশন অর্থাৎ তার খ্যাতির জন্য, ওয়ান শুড অ্যাভয়েড অস্টেন্টেশন। অস্টেন্টেশন শব্দের অর্থ জাঁকজমকপূর্ণ। হোয়াইল এন্টারটেনিং ফ্রেন্ডস, যারা বন্ধুদের সঙ্গে আনন্দ করবে, তার নিজের রেপুটেশনের ক্ষেত্রে তার হচ্ছে এই জাঁকজমকপূর্ণ বা বেশি উল্লাস, এরা যেন সে এড়িয়ে যায়। আচ্ছা, এই অস্টেন্টেশন যেটা হচ্ছে জাঁকজমকপূর্ণ, এর অপোজিট শব্দ কোনটা হবে? অপশান এ ইনোসেন্স অর্থাৎ নিষ্পাপ, অপশান বি পিউরিটি অর্থাৎ খাঁটি, অপশান সি সিম্পলিসিটি, এই সিম্পলিসিটি হবে, আর অপশান ডি মাইজারিনেস অর্থাৎ যেটা হচ্ছে দুর্দশায় ভরা। তাহলে অস্টেন্টেশন
অর্থাৎ জাঁকজমক, আর সিম্পলিসিটি অর্থাৎ সাধারণ। কোশ্চেন 49, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ অ্যাবান্ডেন্ট রিসোর্সেস। এর উত্তর কোনটা হবে? ইন্ডিয়া এমন একটা ল্যান্ড যেটা হচ্ছে কি রিসোর্সেল, প্রচুর রিসোর্স, সম্পদে ভরা একটা ইন্ডিয়া। ইন্ডিয়া সম্পদে ভরা, অ্যাবান্ডেন্ট অর্থাৎ প্রচুর। অপশান এ এনাফ যথেষ্ট, অপশান বি পিওর গরিব, অপশান সি ডেফিসিয়েন্ট অর্থাৎ অভাব রয়েছে, অপশান ডি লিমিটেড। উত্তর হবে অপশান ডি লিমিটেড, প্রচুর, এটা লিমিটেড। কোশ্চেন 50, আওয়ার্স ইজ আনডাউটেডলি এ মরবিড সোসাইটি। আমাদের একটা মরবিড সোসাইটি। মরবিড শব্দের অর্থ রুগ্ন। আমাদের সমাজটা কেমন? মরবিড, রুগ্ন। কোশ্চেন কোনটা, উত্তর কোনটা হবে? অপশান এ হেলদি অর্থাৎ স্বাস্থ্যবান, অপশান বি ভার্চুয়াস অর্থাৎ গুণসম্পন্ন, অপশান সি লিবারাল অর্থাৎ স্বাধীন, অপশান মুক্তমনা, অপশান ডি প্রোগ্রেসিভ অর্থাৎ যেটা এগিয়ে চলেছে। একটা হচ্ছে মরবিড, মরবিড শব্দের অর্থ রুগ্ন, আর তাহলে হেলদি হবে অপশান এ হেলদি। তাহলে এখানে কমপ্লিট থাকলো 13 নম্বর প্র্যাকটিস সেটের বাকি 30টা কোশ্চেন। প্রথম পার্টে 20টা দেওয়া ছিল, পরের পার্টে আরও 30টা দিয়ে দিলাম। তাহলে এগুলো প্রত্যেকে দেখবে।